বিয়ে, ঈদ, পূজাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় কদর বাড়ে সুগন্ধি চালের। অনেকের কাছেই এটি আতপ চাল নামে পরিচিত। কিন্তু এবার উৎসব পার্বণ ছাড়াই বেড়েছে সুগন্ধি চালের দাম। নওগাঁর বাজারে 1 কেজি আতপ চালের দাম 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। শুধু তাই নয়, সুগন্ধি চালের পাশাপাশি বেড়েছে কাটারি ভোগসহ সব ধরনের সরু চালের দামও। চালের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বিপদে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি নওগাঁয়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী MR রাজ। রাজ, আপনার কাছে জানতে চাই, হঠাৎ করে আসলে কি কারণে নওগাঁয় চালের দাম এমনটা বেড়েছে? মিলার ও ব্যবসায়ীরা কি বলছে, তাদের অভিযোগ কি? বিস্তারিত জানাবেন। সোহেল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আসলে বলছিলেন, আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি নওগাঁ শহরের সবচেয়ে বড় যে খুচরা চাল পাইকারি ব্যবসায়ী যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে দাঁড়ায় রয়েছি। আমি যদি একটু দেখাই যে এই চাল বাজারে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এই শহরের মানুষেরা কিন্তু চাল ক্রয় করে থাকে। আমি যদি সার্বিক তথ্য যদি একটু বলি, হঠাৎ করে কিন্তু গত 3 সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রতিটি চালের দাম বৃদ্ধি পেয়েছে। এর চেয়ে সবচেয়ে বেশি চালের দাম বৃদ্ধি পেয়েছে আতপ, অর্থাৎ অসিদ্ধ চাল, যেটি সুগন্ধি চাল, সেটি কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে এক লাফে কিন্তু 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু সব প্রকার চিকন চালের দাম বৃদ্ধি পেয়েছে। এই কারণ হিসেবে যদি একটু বলি যে আমরা মিলারদের সঙ্গে কথা বলেছিলাম, আমরা স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু যেটি জানিয়েছেন আমাদের যে মূলত মৌসুম শেষে, অর্থাৎ মৌসুম শেষে কিন্তু এই চালের বাজারে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে যে মৌসুমের শুরুতে কিন্তু মিল মালিকগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান সংগ্রহ করতে পারে না। আপনি যদি তথ্য একটু জেলার তথ্য একটু সার্বিক তথ্য যদি জানিয়ে রাখি, এই জেলায় কিন্তু মূলত প্রায় 450টি হাস্কিন সহ অটো রাইস মিল রয়েছে। এই মিলগুলোতে প্রতিদিন কিন্তু চাল উৎপাদন হয় প্রায় 4,500 মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য প্রায় 26 কোটি টাকার চাল কিন্তু প্রতিদিন এই নওগাঁ থেকে বিভিন্ন শহরে কিন্তু পাঠানো হয়। এছাড়াও যদি বলতে চাই, এই বৃহৎ একটি চাল উৎপাদন করতে গিয়ে যে ধানের প্রয়োজন হয়, সেই ধানগুলো আসলে এই স্থানীয় মিলাররা আসলে তাদের মূলধনের অভাবে কিন্তু তারা সংগ্রহ করতে পারে না। মূলধনের অভাবে বলতে গেলে আসলে যেটি মিলাররা দাবি করেছেন যে তারা মৌসুমের শুরুতে ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণ লোন, অর্থাৎ লোন পান না, বা উচ্চ যেটুকুই পান সেগুলি হচ্ছে উচ্চ সুদে তাদের লোন নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু কর্পোরেট ব্যবসায়ী যারা রয়েছেন, বিশেষ করে এসিআই বলেন, আকিস বলেন, এ ধরনের যে কর্পোরেট ব্যবসায়ীরা রয়েছে, এরা কিন্তু ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে, অর্থাৎ 3 থেকে 4% সুদে কিন্তু ঋণ পেয়ে থাকে। ফলে তারা কিন্তু বিগ অ্যামাউন্ট নিয়ে তারা মৌসুমের শুরু বাজারে নামে এবং বাজারে তারা একেবারে মাঠ পর্যায়ে এসে তারা ধান সংগ্রহ করে থাকে। যার ফলে কিন্তু স্থানীয় মিলাররা কিন্তু বলছেন যে আমরা তাদের সাথে পেরে উঠি না, বা আমাদের মূলধনের অভাবে কিন্তু মৌসুমের শুরুতে কিন্তু আমরা ধান সংগ্রহ করে রাখতে পারি না। যে বছরে যে আমাদের পরিমাণ ধান প্রয়োজন, সেই ধানটা তারা সংগ্রহ করে রাখতে পারে না। যার ফলে কিন্তু স্থানীয় যে হাস্কিন মিল রয়েছে বা অটো রাইস মিল রয়েছে, ছোট এবং মাঝারি যে মিলগুলো রয়েছে, এগুলোর কিন্তু পুঁজি স্বল্পতার কারণে কিন্তু পর্যাপ্ত ধান সরবরাহ করতে পারে না। আমরা দেখেছি 1 মাসের মধ্যেই কিন্তু মৌসুম শুরুর 1 মাসের মধ্যেই কিন্তু বাজার থেকে ধান উধাও হয়ে যায়, অর্থাৎ এই ধানগুলো কিন্তু কর্পোরেট ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে যায়। আমরা এরপরেও দেখেছি প্রায় এই যেসব হাস্কিন মিল বলেন বা অটোমেটিক মাঝারি যে অটো রাইস মিলগুলো রয়েছে, এই মিলগুলোতে প্রতি বছর কিন্তু একটা কাগজ রিনিউ করতে গিয়ে তাদেরকে বিগ একটা অ্যামাউন্ট প্রতি বছর তাদেরকে গুনতে হয়। প্রায় 2 থেকে 3 লাখ টাকা কিন্তু কাগজপত্র রিনিউ করতে তাদের খরচ হয়ে থাকে। এছাড়াও যদি বলি যে প্রতি বছর কিন্তু এ জেলায় যে চাল রপ্তানি হয়, বা মিলারদের সঙ্গে কথা বলেছিলাম যে এই চাল বাজারের অস্থিরতার আরেকটি কারণ হিসেবে যারা যেটি বলছেন যে হঠাৎ করে সরকার রপ্তানির
একটি চাল রপ্তানির একটি ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই কিন্তু বাজারে এই সুগন্ধি চালের কিন্তু একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে। আর সুগন্ধি চালের যে অস্থিরতার সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু অন্যান্য চালেও কিন্তু এর প্রভাব পড়েছে। যেমন সুগন্ধি যে বিয়ে বাড়ি বলেন বা অন্যান্য যে উৎসব প্লাবন অনুষ্ঠানে যে সুগন্ধি চাল ব্যবহার করা হয়ে থাকে, হঠাৎ করে এই চালটির দাম মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি যে অন্য চাল দিয়ে কিন্তু মানুষ এই উৎসব প্লাবন পার করছে। ফলে এই অন্য চাল যেমন কাটারি বলেন, নাজিরশার বলেন বা অন্য যে সব চিকন চাল রয়েছে, এইসব চাল দিয়ে কিন্তু তারা মানে আতপের যে ঘাটতি সেটা পূরণ করার চেষ্টা করছেন। তো এরকম সর্বোপরিতেই কিন্তু বলা চলে যে নওগাঁর যে মিলগুলো রয়েছে, আমরা প্রায় হাস্কিন মিলে বা অটোমেটিক রাইস মিলে আমরা গিয়েছিলাম, আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমরা যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি সবচেয়ে আপনি জানেন নওগাঁ মূলত কৃষি প্রধান এলাকায়। এই এলাকায় কিন্তু পর্যাপ্ত অনেক পরিমাণ মানুষ কিন্তু খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর মানুষ রয়েছেন, তারা কিন্তু ব্যাপক একটা বিপাকে পড়েছেন। তো নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এই চাল বাজারের সর্বশেষ পরিস্থিতি। রাজ, আপনাকে ধন্যবাদ।